করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে। কেমন করে প্রার্থনা করতেছে? এই বান্দার জীবনের সমস্ত আমল সামনে দাঁড় করাইল, চক্ষুটা বন্ধ করিয়া ওই যুবক সমস্ত আমলের কথা যখন চিন্তা করিয়া বুঝতে কোনো ভালো কোনো আমল পাই না, চিন্তা করল কেমন চিন্তা করতেছে। এই বান্দা চক্ষুটা বন্ধ করিয়া চক্ষুটা তো খোলে না রে বাজান। এই বান্দা এই চক্ষুতে তার জীবনের সমস্ত আমল থেকে কোন আমলটা ভালো ছিল চিন্তা করে একটা আমল পাইল। কেমন আমলটা পাইল রে বাজান? চিন্তা করলে অনেক চিন্তা করা যায়, কেমন ভালো আমল পাইল। এই যুবক চিন্তা করিয়া এমন একটা ভালো আমল খুঁজে বের করলো। ওই আমলটা বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমার জীবনে ভালো কোনো আমল নাই, আজকে আমার একটা মুসিবতের মধ্যে পড়েছি। এই জায়গা থেকে তুমি ব্যতীত অটল রক্ষা করার কোনো মালিক নাই, কারণ দুনিয়ার কেউ তো জানে না। তুমি বান্দার সমস্ত জায়গার খবর রাখো, বান্দা কোন জায়গায় মুসিবতের মধ্যে পড়ে আছে, বান্দার কোন জায়গায় আনন্দ করতেছে, বান্দা কোন জায়গায় ঘোরাঘুরি করে, সমস্ত খবর তুমি মালিক জানো। এই চিন্তা করিয়া বান্দা হাত তুলিয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমি জমিতে মহিষ চড়াইতাম, মেষ চড়াইতাম, সারা দিনে চড়ানোর পরে সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আমি তর্জমা করতাম। আমি যতক্ষণ না পর্যন্ত আমার বিবি ছেলে মেয়ে কাউকে বা আমি নিজে পান করতাম না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবা আমাকে দুধ না পান করাইতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক এই চিন্তা করিয়া এমন আকাঙ্ক্ষা অন্তরে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম ডাকতেছে, সত্যি মুসলে পানি পড়তেছে আর কান্না করতেছে, আল্লাহ ততক্ষণ না পর্যন্ত আমি দুধ পান করতাম না, আমার স্ত্রী পান করতো না, আমার সন্তানরা পান করতো না, ততক্ষণ না পর্যন্ত আমার বাবাকে না পান করাইতাম। এই চিন্তা করিয়া আর একটা কথা বলতেছে, যুবক দুনিয়ার কথা বলতেছে। আরেকদিন চলে গেলাম মেষ চড়াইতে, আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পরে আমি মুখ দহন করতে করতে আমার বাবাও ঘুমিয়ে গেল, আমার মাও ঘুমিয়ে গেল। সন্তানরা আমি বাড়িতে আসার পরে কাছে এসে কান্নাকাটি করতেছে, বাবা গো আমাদের ক্লাস পান করে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। তারপরে আমি আমার সন্তানকে করতে না দুধ গ্লাস করে আমার বাবার মাথার কাছে গিয়ে বসলাম। আমার বাবার কাছে গিয়ে দেখি বাবা ঘুমিয়ে গেছে, মার কাছে গেলাম মা ঘুমিয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমার বাবা মা ঘুম থেকে জাগ্রত হয় না ততক্ষণ পর্যন্ত পাশে বসেছিলাম। আমার সন্তান বলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে ঘুমায় গেছে। তারপরে ফজরের আযান যখন হলো, মুয়াজ্জিন যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান ধ্বনি যখন কান পর্যন্ত চলে আসলো, বাবা মা ঘুম থেকে জাগ্রত হয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, বলতেছে বাবা তুমি ঘুমায় না গেল। তারপরে সন্তান বলতেছে মা আপনারা দুধ গ্রহণ করার পর খাওয়ার পরে তারপরে ঘুমান, আজকে আমি আসতে দেরি হয়ে গেছে, ঘুমায় গেছেন। আমি বাড়িতে আসার পরে দেখি গো মা আপনি ঘুমায় গেছেন, বাবা ঘুমায় গেছে, কিন্তু সন্তান কোনো কান্না করতেছে খাবারের জন্য। তারপরে সন্তানদের দুধ দেয় নাই, মা গো দুধ পান করেন, বাবা দুধ পান করেন। তারপরে মা দুধ পান করে বাবা দুধ পান করে আমার আল্লাহ আমার দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে আপনি সহি সালামত রাখেন। তারপরে এই দোয়া করতে আল্লাহ ওই দিন আমাদের আপনাকে কত খুশি করার জন্য হয়ে থাকে। ওই নামটা যদি একমাত্র আপনাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ ওই দিনটা খুশি না করিয়া আজকে বিপদ থেকে আপনি আমাকে